আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব, এই রেসিপিটা খেতে খুবই মজা আর মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। এই জন্য আমি এখানে একটা শোলা কচু নিয়ে নিয়েছি। আর কচুটাকে আমি সুন্দর করে চাক করে কেটে ভাপিয়ে নিয়েছি। আর এখন লবণ, হলুদ, আদা, রসুন, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে মাখিয়ে এখন কচুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর কচুগুলোকে যেহেতু আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি, এটা ভাজতে বেশি সময়ও লাগবে না, খুব সহজেই ভাজা হয়ে যাবে। আর এই কচু ভাজাটা খেতে খুবই ক্রিস্পি আর খুবই মজা হয়। উপর থেকে ক্রিস্পি থাকে আর ভিতর থেকে সফট, খেতে খুবই মজা হয়। এটার স্বাদ গরুর মাংস, মুরগির মাংসকেও হার মানাবে, এটার স্বাদ এতটাই মজা। এবার কচুগুলো ভাজা হয়ে গেলে সেই একই কড়াইয়ের মধ্যে আমি আবার পেঁয়াজ আর মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিবে। আমি এখানে একটু ঝালটা খেতে পছন্দ করি, তাই মরিচটা একটু বেশিই দিয়েছি। পেঁয়াজ মরিচগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা কচুগুলো আমি এখানে মিশিয়ে সুন্দর করে ভেজে নিব। আর সব শেষে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার কচু ভাজা। এই কচু ভাজাটা খেতে খুবই মজা হয়, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। এটা এখন নামিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লোতে রাখতে হবে। এই তো নামিয়ে পরিবেশন করব।